হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্প বিভাগ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের স্যালারি থাকবে 15,000 টাকা। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে, আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। তো আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 11 তারিখ। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কোন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে, আর ভিডিওটিকে একটা প্লিজ লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের সবার আগে বলে দিই, এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের অফলাইন মোডেই ফর্মটা ফিল আপ করতে হবে, যার জন্য এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমাদেরকে ফিল আপ করে সেন্ড করতে হবে। তো দেখো, ডাউনলোড তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে কেউ তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো সবার আগে দেখো, তোমাদের এখানে কালার ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে। অবশ্যই সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড তোমাদেরকে করে দিতে হবে। তারপরে বলা হয়েছে, দেখো তোমরা এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা মেনশন করে দিতে হবে। তোমাদের নাম এখানে ব্লক লেটারে দিয়ে দিতে হবে, তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দিয়ে দেবে, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, সেটা কিন্তু অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট হিসেবে তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে বলা হয়েছে 1/1/2023 তোমাদের বয়স কত সেটা এখানে দিতে হবে। আর এখানে বলে রাখি, তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যা যা তোমাদের অ্যাড্রেস রয়েছে, পোস্ট অফিস, ব্লক, তারপরে তোমাদের পুলিশ স্টেশন, এগুলো দিয়ে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তোমাদের ইমেল আইডি দিয়ে দিতে হবে, অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দেবে। তারপরে এখানে বলা হয়েছে, তোমরা যদি কনসার্ন ব্লক বা মিউনিসিপ্যাল এরিয়ার যদি ইলেকট্রাল রোল হয়ে থাকো, যদি তোমাদের রোল থাকে, তাহলে তোমাদের এখানে কিন্তু এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে, তোমাদের ভোটার আইডির কিন্তু নাম্বার এখানে দিতে হবে, তোমাদের এখানে জেন্ডার দিয়ে দেবে, তারপরে তোমাদের রিলিজিয়ান দিয়ে দেবে, ন্যাশনালিটি এখানে দিয়ে দেবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যা যা আছে, এক্সামের নাম, বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম, কোন বছর পাশ করেছিলে, টোটাল মার্কস কত, তারপরে তোমরা কত নম্বর পেয়েছিলে, কত পার্সেন্টেজ পেয়েছিলে, সমস্তটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। কম্পিউটার নলেজ তোমাদের এখানে দিতে হবে যদি থেকে থাকে। তো তারপরে এখানে বলা হয়েছে, তোমাদের যদি এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তো সেই অথরিটির, ইস্যুইং অথরিটির নাম তোমাদেরকে এখানে দিতে হবে, আর কবে তোমরা এখানে তোমাদের এক্সপিরিয়েন্স কতদিন ধরে রয়েছে সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে। এক্সপিরিয়েন্সের যদি কোনো ডিটেলস থেকে থাকে অন্য কোনো, তাহলে তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে তোমরা এখানে ডেট দিয়ে দেবে, প্লেস দিয়ে দেবে, তোমাদের সিগনেচার করে দেবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। তো মোড অফ সিলেকশন টোটাল 3টে স্টেজে করা হবে। প্রথমে হবে তোমাদের রিটেন টেস্ট, যেখানে তোমাদের জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাকাউন্টেন্সি, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক আর ইংলিশ থেকে প্রশ্ন থাকবে। টোটাল 50 নম্বরের তোমাদের রিটেন টেস্ট হবে। কম্পিউটার টেস্ট হবে টোটাল 40 নম্বরের, আর পার্সোনালিটি টেস্ট হবে টোটাল 10 নম্বরের। এইভাবে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেটা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আর ফাইনাল মেরিট কিন্তু এই 3টে যে স্টেজ আছে, এই 3টে স্টেজের উপরে বেস করেই কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। তো দেখো, তোমরা অ্যাপ্লিকেশনটা কোথায় সেন্ড করবে। তো অ্যাপ্লিকেশন সেন্ড করার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসেই তোমাদেরকে সেন্ড করতে হবে। আর সেটা অবশ্যই তোমাদের ফিজিক্যালি গিয়ে সেন্ড করতে হবে, ওদের যে ড্রপ বক্স আছে সেখানে গিয়ে ড্রপ করে আসতে হবে। তোমরা কিন্তু বাই কুরিয়ার বা তোমরা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এখানে সেন্ড করতে পারবে না। আর বলা হয়েছে স্যাটারডে, সানডে আর যে কোনো গভর্নমেন্ট হলিডের দিন কিন্তু এই যে তোমাদের যে সেন্টার রয়েছে এটা কিন্তু বন্ধ থাকবে। তাই এই যে সেন্টার রয়েছে, তো এইখানে কিন্তু শনিবার, রবিবার আর হলিডে বাদে যে কোনো দিন গিয়ে তোমরা সেন্ড করে আসতে পারো। তো দেখো, এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারবে, নোটিফিকেশানটাও ডাউনলোড করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। তো এখানে দেখো, তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে অফলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 21 তারিখ থেকে ডিসেম্বরের, আর যার লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের 11 তারিখ বিকেল 5:30টার মধ্যে গিয়ে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা গিয়ে জমা দিয়ে আসতে হবে।
তো এবার দেখিয়ে দিই তোমাদের নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে। এখানে পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে রিলিজ করা হয়েছে নোটিফিকেশানটা, কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার, আর এটা রয়েছে নোটিফিকেশানের ডেট। তো তোমাদের নোটিফিকেশান কিন্তু বার হয়েছে 20 ডিসেম্বরের 20 তারিখে তোমাদের নোটিফিকেশান বার করা হয়েছে। তো দেখো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে রূপশ্রী প্রকল্পে, যেখানে তোমাদের কাজ করতে হবে। টোটাল তোমাদের এখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে একটা, যেটা এসসি ক্যাটাগরিতেই রয়েছে। এখানে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর যেটা কিন্তু দেখা হবে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই অনুযায়ী তোমাদের বয়স এখানে দেখা হবে। আর এখানে তোমাদের বলা হয়েছে দেখো, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি তোমরা রেসিডেন্ট হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারছো। মানে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে তোমরা আবেদন করতে পারছো। তো তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে দেখো, তোমাদের যদি কমার্স গ্র্যাজুয়েট করা থাকে উইথ অনার্স নিয়ে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর অবশ্যই তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং এবিলিটি থাকতে হবে এমএস অফিস প্যাকেজের উপরে কাজ করার কিন্তু এবিলিটি থাকতে হবে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলির ওপরে তোমাদের কাজ করার নলেজ থাকতে হবে। সাথে তোমাদের স্প্রেড সিট, তারপরে ট্যালি, তারপরে তোমাদের পার্সেন্টেশন প্যাকেজ, এগুলির ওপরে কিন্তু কাজ করার তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। আর সাথে এখানে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের ওপরে। তো আর একটা কথা তোমাদেরকে এখানে বলে দিই, তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না। এতদিন পর্যন্ত এই রিলেটেড যতগুলো ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টেই নিয়োগ করা হয়। এখানেও তাই তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টেই নিয়োগ করা হচ্ছে। সেটা তোমাদের মিনিমাম 1 বছরের কিন্তু কন্ট্রাক্ট থাকবে। তো এই কন্ট্রাক্ট পিরিয়ডগুলো এক্সটেন্ড করাও হয়ে থাকে, আবার অনেক সময় কিন্তু করা হয়েও নাও হয়ে থাকে। তো এটা কিন্তু নির্ভর করছে পুরোটাই তোমাদের কাজের পারফরমেন্সের উপরে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।